বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন চলাফেরা করি তো সেই চলাফেরার সময় আমাদের জয়েন্টগুলোতে কটকট আওয়াজ হয়, বিশেষত হাঁটুতে। এই আপনার যদি হাঁটুতে কটকট শব্দ করে চলাফেরার সময় বা উঠে বসার সময়, সেক্ষেত্রে আপনাকে হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে সাহায্য করবে আজকের ভিডিওতে সেই প্রসঙ্গেই বলবো, এবং এমন কয়েকটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার এই হাঁটু ব্যথার এবং হাঁটুর কটকট শব্দে দারুণভাবে কাজ করে এবং আপনাকে সম্পূর্ণভাবে আরাম দেয়। বন্ধুরা, যখন আপনার জয়েন্ট বোনে ইনফ্লামেশন শুরু হয়, সেই ইনফ্লামেশনজনিত কারণে সেখানকার যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে। তো এই ক্ষয়ের বা প্রদাহর কারণে কি হয়, সেখানকার যে লুব্রিকেন্ট আছে সেই লুব্রিকেন্ট কমে যায়, এবং কমে যাওয়ার কারণে যে জয়েন্টের যে দুটো হাড়, সেই দুটো হাড় অনবরত চলাফেরার সময় বা বসতে গিয়ে ওঠার সময় বা উঠে বসার সময় কি হয়, সেই জায়গাগুলোতে আঘাত করে। এই আঘাতজনিত কারণে কি হয়, আপনার ওখানে আরও প্রদাহ বাড়তে থাকে এবং সেই আঘাতের স্বরূপ হিসাবে একটা কটকট শব্দ হয়। অনেকের দেখা যায় সামান্য মুভমেন্টেও এই কটকট শব্দটি হতে থাকে, অর্থাৎ যার এই ইনফ্লামেশন প্রচুর পরিমাণে দেখা দিয়েছে, অর্থাৎ অনেক দিন ধরে ভুগছেন, সেক্ষেত্রে তাদের এই সমস্যাটি চলে আসে। আপনারা এই সমস্যাকে সহজভাবে যদি সমাধান করতে যান, তো এক্ষেত্রে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। তা আসুন জেনে নিই এক্ষেত্রে কী কী মেডিসিন আপনাকে এই পরিস্থিতির হাত থেকে রেহাই দিতে পারে বা সাহায্য করতে পারে। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াতে যে জিনিসটি প্রথম লক্ষ্য করা যায়, আপনি যদি মুভমেন্ট করার সময়, অর্থাৎ চলাফেরা করার সময়, হাঁটাচলা করার সময় বা কাজ করার সময় দেখা যাচ্ছে আপনার জয়েন্টে, মূলত হাঁটুতে কী হচ্ছে, কটকট শব্দ হচ্ছে, এই পরিস্থিতিতে আপনি ব্রায়োনিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। ব্রায়োনিয়াতে দেখা যাবে যে ব্যক্তির মধ্যে একটা ড্রাইনেস কাজ করবে তার মিউকাস মেমব্রেনে, অর্থাৎ তার মাউথ টু অ্যানাস যে মিউকাস মেমব্রেন আছে, সেই মিউকাস মেমব্রেনগুলো অপেক্ষাকৃত ড্রাই হয়ে যায়। তো এই ড্রাই হয়ে যাওয়ার কারণে দেখা যাবে তার তেষ্টা অনুভব করে সে প্রতিনিয়ত, এবং তেষ্টা যখন অনুভব করে তখন সে প্রচুর পরিমাণে জল পান করে। তো এই জল পান করেও তার তেষ্টা মেটে না, এবং তার ইন্টেস্টাইনেও এই ড্রাইনেস অবস্থান করে। তো ইন্টেস্টাইনের ড্রাইনেসের কারণে তার স্টুলটি অনেক হার্ড হয় এবং শুকনো হয়। তো এই পরিস্থিতিতে আপনি ব্রায়োনিয়া মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 2 বার করে কিছুদিনের জন্য যদি ব্যবহার করেন, অবশ্যই আরাম পাবেন। বন্ধুরা, দেখা যায় অনেক সময় আপনার কোনো কারণে স্কিনের সমস্যা হয়েছিল, কোনো স্কিন ডিজিজ হয়েছিল, সেই স্কিন ডিজিজ ঠিক হয়ে যাওয়ার পর বা সেই স্কিন ডিজিজ চাপা পড়ে যাওয়ার পর কী হয়েছে, আপনার আর্থারাইটিসের সমস্যা শুরু হয়েছে, এবং এই আর্থারাইটিসে ভোগার পর আপনি মেডিসিন খাচ্ছেন, ব্যথা কম থাকছে, তারপর আপনার এই জয়েন্টে একটা কটকট শব্দ শুরু হয়েছে। তো এই কটকট শব্দ যদি আপনার সেই চর্মরোগের পরে হয় এবং সেই কটকট শব্দ আপনার যদি ডান হাঁটুতে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই মেজারিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেজারিয়াম মেডিসিনটি অবশ্যই এই পরিস্থিতিতে ভালো একটি মেডিসিন। এক্ষেত্রে আপনি এই মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 2 বার করে কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন। পরবর্তী মেডিসিন ক্যালেডিয়াম। এই ক্যালেডিয়ামকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। এই ক্যালেডিয়ামে দেখা যাবে যে ক্যালেডিয়াম পেশেন্টদের যে তাদের শরীর থেকে যে ঘাম নির্গত হয়, সেই ঘামের মধ্যে একটা মিষ্টি গন্ধ থাকে। এই মিষ্টি গন্ধের কারণে তারা যেখানেই বসে, যদি আশেপাশে মাছি থাকে, তো সেই মাছিগুলো তাদের অনবরত গায়ে বসতে থাকে, তো তাদের শরীর থেকে এক ধরনের সুইট স্মেল বেরোতে থাকে। ক্যালেডিয়ামের মধ্যে আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, ক্যালেডিয়ামরা অত্যন্ত গরম কাতর, কিন্তু গরম কাতর হলেও তারা গরম ভালোবাসে। আর আরেকটি জিনিস দেখা যায় যে শব্দ কাতরতা। ক্যালেডিয়ামের পেশেন্টদের ঘুম খুবই পাতলা হয়, ঘুম খুবই পাতলা হয়, তাদের সামান্য শব্দেই তাদের ঘুম ভেঙে যায়, এবং তারা একটু হেভি সাউন্ড পছন্দ করতে চায় না, অর্থাৎ চেঁচামেচি, একটু কি আওয়াজ তারা পছন্দ কম করেন, তারা বিরক্ত হয়ে যান হালকা শব্দতেই। সেজন্য তারা কি হয়, তারা একটু ধীরে কথা বলেন এবং শান্ত পরিবেশ তারা পছন্দ করেন। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনার হাঁটুতে কটকট শব্দ হয়, সেক্ষেত্রে এই ক্যালেডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই ক্যালেডিয়াম মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 3 বার করে কিছু দিনের জন্য যদি ব্যবহার করেন, অবশ্যই আপনার এই হাঁটুর কটকট শব্দ কমবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ন্যাট্রামার্স। দেখা যায় ন্যাট্রামার্সের পেশেন্টের মধ্যে
একটা সারা শরীরের মধ্যে একটা ক্লান্তি বোধ থাকে, ফ্যাটিক। তারা একটুতেই মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে, এবং সেই ক্লান্তি ভাবটা কোনো পার্টিকেলে নয়, পুরো মনে হচ্ছে বডিতে, হোল বডি। হাঁটু, সেই হাঁটু কী হয়, আড়ষ্ট হয়ে যায়, মনে হচ্ছে শক্ত হয়েছে। আপনি এরকমভাবে টানও করতে পারছেন না, আবার গুটাতেও পারছেন না, এরকম মানে টান করার সময় আপনার কষ্ট হচ্ছে, গোটানোর সময়ও কষ্ট হচ্ছে। এবং যখন আপনি ভাঁজ করছেন হাঁটুটাকে, অর্থাৎ বসার জন্য বা অন্য কিছু কাজের জন্য, তখন আপনার হাঁটুতে কটকট শব্দ হচ্ছে। আবার যখন হাঁটুটাকে টান করছেন, সেই সময়ও আপনার হাঁটুতে কটকট করছে। আরও দেখা যায় যে হাঁটুর যে সামনের দিক, সামনের পোর্শনে কী হয়, যে নার্ভের মধ্যে একটা নামনেস থাকে, অর্থাৎ ঝিনঝিনি ভাব থাকবে। অর্থাৎ হাঁটুর যে এরিয়া আছে, সেই ফ্রন্টাল এরিয়ার মধ্যে একটা নামনেস কাজ করবে। তো এই পরিস্থিতিতে আপনি ন্যাট্রামার্স মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে একবার করে কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হুড়ার পেশেন্টদের মধ্যে যে মেন্টাল সিনড্রোম, সেটা কিন্তু খুব প্রকটভাবে লক্ষ্য করা যায়। কীরকম? তো হুড়ার পেশেন্টদের দেখা যায় যে তারা পরিবারের মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসেন, তো পরিবারের কাছে বিশ্বস্ত হয়ে বেঁচে থাকতে চান। তো এক সময় দেখা যায় এই পরিবারের কাছে তারা কোনো কারণে তার বিশ্বাস হারিয়েছে এবং সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। তো এই সম্পর্ক যখন ফাটল ধরেছে, তার পরিবাররা মনে হচ্ছে তাকে একটা সাইড করে দিয়েছে, তাকে একা করে দিয়েছে। এই একাকিত্বের যে সমস্যা, সেটা যেন তাকে ঘিরে ধরেছে। তো এবং সেই একাকিত্ব থেকে সে কী করে, আরও নিজেকে গুটিয়ে নেয়, এবং তার যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোকে সে আর ততটাভাবে গুরুত্ব দেয় না, অর্থাৎ মানসিকভাবে সে একাকিত্বে ভোগে। তো এইরকম পরিস্থিতির মানুষদের যদি আপনার এই হাঁটুতে কটকট শব্দ হয়, এবং দেখা যায় যে সিঁড়ি দিয়ে ওঠার সময় এবং সিঁড়ি দিয়ে নামার সময়, এই দুই পরিস্থিতিতে যদি এই কটকট শব্দ বেশি হয়, সেক্ষেত্রে এই হুড়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই হুড়া মেডিসিন এই পরিস্থিতিতে আপনি 30 পাওয়ারে দিনে একবার করে কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন, দেখবেন অবশ্যই আরাম হবে। এই মেডিসিনগুলি আপনি আপনার সিনড্রোম অনুযায়ী ব্যবহার করবেন। সবকটি মেডিসিন আপনার সেবন করার প্রয়োজন নেই, যেটি আপনার সিনড্রোমের সঙ্গে ম্যাচ হবে আপনি সেটি গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।